পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ একটি শব্দ হলো মা। প্রতিটি মানুষের কাছে, প্রতিটি মানুষের জীবনে মা খুবই গুরুত্বপূর্ণ। যার জীবনে মা নেই, তার জীবনে যে কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা ব্যথা যার নেই একমাত্র সেই বোঝে। আজকে আপনাদের শোনাবো পৃথিবী বিখ্যাত একটি মায়ের গল্প। যে মায়ের গল্প বিশ্ববিখ্যাত গল্পের ১ নম্বর জায়গায় স্থান করে নিয়েছে। বাবা নেই, সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মারা যায়। মা কোলে পিঠে করে সন্তানকে লালন পালন করে, একটু একটু করে বড় করে তোলে। পরের বাড়িতে ঝিয়ের কাজ করে ছেলেকে মানুষ করে, স্কুলে পাঠায়, পড়াশোনা করায়। দেখতে দেখতে ছেলের বয়স হয়। মা যায় প্রত্যেক দিন পরের বাড়িতে ঝিয়ের কাজ করতে, আর সন্তান স্কুলে যায়। দেখতে দেখতে ছেলে বড় হলো, একটি মেয়ের প্রেমে পড়ল। মেয়েটাকে পাগলের মতো এমনভাবে ভালোবাসলো যে মার কথা ভুলেই গেল। একদিন মেয়েটার কাছে গিয়ে বলছে, জানো, আমি তোমাকে আমার জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। মেয়েটা বলল, তাই নাকি? সত্যি তুমি আমায় জীবনের থেকে বেশি ভালোবাসো? বেশ, যদি তুমি সত্যি আমাকে তোমার জীবনের থেকে বেশি ভালোবাসো, তাহলে কিন্তু আমাকে আজকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। বেশ, বলো তুমি কি প্রমাণ চাও? আমি কি প্রমাণ চাই জানো? যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসো, পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসো, তাহলে এখনই ছুটে যাও। ওই যে দেখছো না অস্ত্রটা পড়ে আছে, ওই অস্ত্রটা নিয়ে গিয়ে তোমার মায়ের বুকটাকে চিরে হৃৎপিণ্ডটাকে নিয়ে এসে আমাকে যদি দেখাতে পারো, তাহলে ভাববো সত্যিই তুমি আমাকে ভালোবাসো। ওহো, এইটা? আমার মা এমন দয়াময়ী মা, আমার মা আমায় মানা করবে না। বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি, এখনই মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে আসবো তোমার কাছে। এমন সময় আকাশে ঘন কালো মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বইছে। সন্তান ছুটে চলেছে অস্ত্র হাতে মায়ের বুকটা চিরে হৃৎপিণ্ড আনবার জন্য। এদিকে দেখে মা সারাদিন পরের বাড়িতে কাজ করে ক্লান্ত দেহ নিয়ে বিছানায় শুয়ে আছে। সন্তান কোনো কিছু না ভেবেচিন্তে সঙ্গে সঙ্গে মায়ের বুকে অস্ত্রটা বসিয়ে দিল। অস্ত্র বসিয়ে দিয়ে বুকটাকে চিরে দুভাগ করে দিল। তারপরে হৃৎপিণ্ডটাকে টেনে ছিঁড়ে নিল। ছিঁড়ে নিয়ে দৌড়ে তার ভালোবাসার মানুষের কাছে, তার প্রেমিকার কাছে যাবে, এমন সময় চৌকাঠে আঘাত লেগে হোঁচট খেয়ে সজোরে পড়ে গেল। তখন কে যেন বলে উঠল, আহ খোকা, তোর লাগলো না তো রে বাছা? খুব লেগেছে তা না রে? ওঠ ওঠ, উঠে পড় বাবা, উঠে পড়। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই হৃৎপিণ্ডটাকে আবার মাটি থেকে কুড়িয়ে নিয়ে তার ভালোবাসার মানুষের কাছে, তার প্রেমিকার কাছে ছুটে চলে গিয়েছে। দেখো দেখো দেখো, তুমি দেখো, আমি আমার মায়ের হৃৎপিণ্ডটা তোমার কাছে নিয়ে আসতে পেরেছি। আমি পেরেছি তোমাকে ভালোবাসার প্রমাণ দিতে। তুমি দেখো আমি তোমায় কতখানি ভালোবাসি। তুমি আমায় সত্যি এত ভালোবাসো? যদি সত্যি আমায় এত ভালোবাসো, তাহলে তুমি সত্যি করে বলো তো, যে মা তোমায় 10 মাস 10 দিন গর্ভে রেখে এত কষ্ট করে লালন পালন করলো, তার কথা তোমার একটুও মনে পড়লো না? ভালোবাসার জন্য যে নিজের জন্মদাত্রী মাকে, নিজের গর্ভধারিণী মাকে খুন করতে পারে, তাহলে আমি তো একটা পরের মেয়ে। আমার কি দাম আছে তোমার কাছে? তুমি কোন দিন না কোন দিন আমাকেই তো হত্যা করবে। সন্তানটা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। আমি জীবনে কি সর্বনাশ করেছি, কি ভুল করেছি, যে মা আমাকে এতটা কষ্ট পেয়েও পরের বাড়িতে দাসী বৃত্তি করে আমাকে মানুষ করলো, আমি কিনা একটা অপর মেয়ের জন্য নিজের গর্ভধারিণী মাকে আমি অবশেষে খুন করলাম। মা গো, আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও।